আউটডোর শুটে গিয়ে যে এত সুন্দর রেজাল্ট আসবে সেটা কিন্তু এরা কেউ ভাবতে পারেনি। বাড়িতে শুয়ে শুয়ে রিলস দেখছিলাম, একটা বন্ধু ফোন করে বললো আমার কিছু ভাইরা ছবি তুললো, তুই কি ছবি তুলে দিবি? আমি বললাম দেখ আমি কিন্তু ফ্রিতে ছবি তুলি না। বন্ধু বললো ফ্রিতে নয়, ডিমল্যান্ডের মটন বিরিয়ানি 1 প্লেট আছে। আমি শুনে বললাম দেখ বন্ধু আমি কিন্তু জিম করছি, শুধু মটন বিরিয়ানি তো আমি খাবো না, তার সঙ্গে 1,500 টাকা দিলে কিন্তু আমি শুট করবো। তারপর আমার বন্ধু সব ফটোগ্রাফারদের ফোন করে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ এই কমে শুট করবে না বলে সেই জন্য লাস্ট পর্যন্ত সে আমাকেই কল করলো। আমাকে ফোন করে কি হাতে পায়ে ধরাধরি, ভাই তুই শুটটা করে দে, কারণ এত কমে কেউ আর শুট করবে না, তুই আমাদের লাস্ট আশা ভরসা। তারপরে আমি আমার ইম্পর্টেন্ট কাজ যেটা করছিলাম শুয়ে শুয়ে রিলস দেখছিলাম, সেটা শেষ করে তাড়াতাড়ি উঠে স্নান করে কাজের স্তরে বেরিয়ে গেলাম। যেহেতু ওরা বলেছিল মটন বিরিয়ানিটা আমাদের ডিমল্যান্ডে খাওয়াবে, সেই জন্য আমি আর বেশি দূরের লোকেশনে যাইনি, সোসাইটি রাম মন্দিরের কাছে শুট করে নিয়েছি। কারণ ওরা কোনো দূরের লোকেশনে গেলেই বলবে রতনদা আর ভালো লাগছে না, অন্যদিন খাবো, টাটা। আর আমরা সেই দিন শ্যুটটা করেছি একদম দুপুরে 2টোর সময়, কারণ ওরা বলেছিল বিরিয়ানি খাওয়াবে। সেই জন্য আমি ভাবলাম যখন বিরিয়ানি খাওয়াবে তাহলে বিকেলে সন্ধ্যেবেলা খেয়ে লাভ নেই, দুপুরবেলায় খাবো, খাওয়াচ্ছে যখন তাহলে ভালো টাইমে খাবো। আর আমার বন্ধুরা আগে বলেই দিয়েছিল যে ভাই এমন করে ছবি তুলি যেন ফেসবুকে পোস্ট করলেই সব মেয়ে যেন পড়ে যায়। তখন আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আমার 85 1.8 সোনিরটা নিয়ে যাচ্ছি, এটাতে ছবি তুললে তুই এমন ব্লার পাবি, এমন ডেপথ পাবি, এমন কালার টোন পাবি, যে কোনো মেয়ে দেখলে পড়ে যাবে। তারপর পাশ থেকে আমার একটা ভাই বলে উঠলো দাদা একটা ঝাঁকানাকা ছবি তুলে দিবে কিন্তু। আমি বললাম ঝাঁকানাকা কি বলে সেটা আমি জানি না, কিন্তু এটা আমার A7 Mark III আর সোনিরই 85 1.8 এর ছবি তোলা হচ্ছে, মানে তুই কিন্তু ছবিটা কিন্তু A1 পাবি। আর তোমরা যারা ভিডিও দেখে ভাবছো রতনদাকে বিরিয়ানি খাইয়ে দেবো আর কিছু টাকা দিয়ে দেবো তাহলে রতনদা ছবি তুলে দেবে, হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো। এই দুটো করলেই কিন্তু তোমাদের এরকম আমি সুন্দর সুন্দর ছবি তুলে দেবো। তো পুরো শ্যুট হয়ে যাওয়ার পরে এদেরকে জোর করে কিছু রিভিউ নিচ্ছিলাম, দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু জোর করে বলছে যে ভালো ছবি তুলি। তো ছবিগুলো খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখে জানাবে ছবিগুলো কেমন লাগছে। আর এরকম শ্যুট করার জন্য আমার সাথে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানে হোক থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর এই ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাবে। ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করো ইয়ার 20,000 ফ্যামিলি কমপ্লিট করে দাও। তোমাদের এরকম সুন্দর ছবি তুলবো। চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় বা তোমার বিয়েতে। টাটা।